না, কামড় দিতে দেখিনি, ওই গাছ চক্করে দেখেছি। ফসফস করে খসখসে আওয়াজ হচ্ছে, তারপর ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি একটাই কাজ হচ্ছে হসপিটাল যাওয়া। ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে অবচেতন মনে, তাই বলবো সাবধান থাকুন, সজাগ থাকুন। আজকে আমরা চলে আসলাম আরেকবার আপনাদেরকে সজাগ করতে। আসছি আর একটা নতুন গল্প নিয়ে। আর চোখ রাখুন আমাদের এই চ্যানেল সুমন্ত টেকপিডিয়া। ঘড়িতে এখন সময় বলছে 23:56, অর্থাৎ রাত্রি প্রায় 12টা ছুঁই। মানে আজকে হচ্ছে 28 তারিখ, 29 তারিখ পড়বে আর একটু পরে। তো আমি আর শ্যামলদা বেরিয়ে পড়লাম মিশন, মানে চাকদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে একটা বিগ সাইজ সাপ পাওয়া গেছে। কি সাপ, স্পটে পৌঁছে দেখায়। গতকাল যে রেস্কিউ অপারেশন চলছিল সেখানে কিন্তু সাপ রেস্কিউ করার সময় কোনো ভিডিও নেই। তার একটাই কারণ, জায়গাটা এতটাই মানে ঘিঞ্জি জায়গা যে আমরা ফটোশ্যুট করতে পারিনি। আর মূল উদ্দেশ্য ছিল আমাদের সাপটাকে রেস্কিউ করার, সেটার উপরে জোর দিয়ে আমরা সেই সময় রেস্কিউটা করি, আমরা ফটোশ্যুটটা করতে পারিনি, দুঃখিত। জাস্ট ভাবুন কোথায় ছিল। ঠিক এই যে থালাটা আছে, থালাটার উপরে সুন্দর করে গুছিয়ে ছিল। আর ঠিক পাশে, মানে ঘরটা একটু দেখাচ্ছি, ঘরটা কেন চন্দ্রবড়া থাকার উপযুক্ত দেখে নিন একবার। এই হচ্ছে ঘরের পরিস্থিতি। তো শুধু চন্দ্রবড়া কেন, সব রকমের সাপই এখানে থাকতে পারে। তো ঘরটা আমরা একবার জাস্ট দেখে দেবো। আর মানে পাশে একজন মানুষ শুয়েছিল। এই যে এখানে আপনি শুয়েছিলেন, আপনি রোজ শোন এখানে। দেখুন এইখানে পাশে ঠিক ওইখানে চন্দ্রবড়াটা মতন বিশ্রাম নিচ্ছিল, আর এখানে মানুষজন শুয়েছিলেন। আপনি এখানে শুয়েছিলেন, কোথায় গেলেন আপনি? আপনার কি নাম? ভারতী বাঘ। সাপটা প্রথম কে দেখেছে? নাতি দেখেছে। নাতি কোথায় ছিল? নাতি ঘরে চৌকিতে ছিল। ও মানে বুঝলো কি করে ঘরে? ঘর তো অন্ধকার তো। ওই ওর কাছে মোবাইল আছে, মানে ফোন আছে তো। হ্যাঁ, ওটা জেলেও মানে দেখেছে, দেখে ওটা বটে আমার ডাকে ঠাকুমা শিগগিরি পালা ওখান থেকে। তখনই আমরা সব ডাকাডাকি করলাম, উঠলো। আপনি কিন্তু জোর বাঁচা বেঁচে গেছেন। মানে আপনার পাশে শুয়ে আছেন, তার ঠিক 1 ফুটের মধ্যে সাপটা কিন্তু ছিল। ঠিক আছে, তো আপনার ঘরের যা অবস্থা দেখলাম, ঘরটা কিন্তু সাপ থাকার উপযুক্ত। হ্যাঁ, এই কি ঘরটা কি ওই ঘরের মধ্যে থাকেন? হ্যাঁ, ওই ঘরে থাকেন? ওইটাই থাকে আমি। আর ওই না এই ঘরে কেন, নতুন ঘরে থাকেন? নতুন ঘরে পূজা ছাড়া দেয়া হয়নি তো। আরে তাতে কি হয়েছে, যখন জীবন থাকলে পুজো দিতে পারবে। একটা ঠাকুরকে নম করে, যেটুকু না করলে নয়, করে নিয়ে তুমি ওই ঘরে ওখানে থাকো। এটা তোমার থাকার জন্য নয়। এখানে শুধু চন্দ্রবড় না, কালা চেষ্টা থাকলে তুমি ধরতে পারবে না। ঠিক আছে, অঘরে প্রাণটা নিয়ে লড়াই করছো তোমরা, দরকার কি আছে? আবার এখানে একজন শুয়েছে, এখানে দেখুন কি অবস্থা। এখানে একজন শুয়ে, এবং এইখানেও ঠিক একই অবস্থা। তো চন্দ্রবড়া এখানে থাকতে বাধ্য। সাপটা চেনো? না। কি নাম সাপটা? তোমরা জানো কি সাপ? আমরা তো বলি চন্দ্রবড়া। এরকম কি দেখেছেন? কাউকে কামড়তে দেখেছেন? না, কামড় দিতে দেখিনি, ওই গাছ চক্করে দেখেছি। কোনোটায় কোনোটায় শাকার মতন রং থাকে, কোনোটায় কালো রং থাকে। শাকামুটি। এটা দেখেছেন চন্দ্রবড়া, তাই তো? চন্দ্রবড়া। আচ্ছা, এই সাপটার চরিত্র সম্বন্ধে কিছু জানেন না আপনারা? না। সাপটা সিটি মারে কুকারের মতন, জানেন তো? কুকারেও সিটি মারে। ঠিক আছে, এই সাপটা যদি কাউকে কামড়ে দিয়েছে, আমরা যে মিলিগ্রাম বা গ্রামে যে হিসাব করি, এই সাপের মধ্যে বিষ হচ্ছে 42 মিলিগ্রাম বিষ থাকে। যে বিষটা শরীরের মধ্যে দিয়ে দিলে আমাদের রক্ত যেটা আছে, রক্তটাকে ভেঙে দেয়। যেখানে কামড়ায় সেখানটা খুব যন্ত্রণা হবে, প্রচন্ড ব্যথা হবে, সঙ্গে সঙ্গে জায়গাটা ফুলে যাবে। ঠিক আছে, একটাই কাজ করবেন, টুকটাক ঝাড়ফুঁক গুনিন এই কাজে যাবেন না। কোয়াক ডাক্তার বা হাতুড় ডাক্তারে যাবেন না। বাড়ির সামনে হসপিটাল, সিধা হাসপাতাল পৌঁছবেন। সাপটাকে ধরার জন্য কেউ চিন্তা ভাবনাও করবেন না। সাপ যদি কামড়ে দিয়েছে কাউকে, সেই সাপটাকে ধরে নিয়ে হসপিটাল যাওয়ার দরকার নেই। হসপিটাল বুঝে নেবে কি সাপে কামড়েছে। হসপিটালে মানে সাপের যে বিষ কমানোর যে ওষুধটা আছে, এভিএস, ওখানে পাওয়া যায়, ব্যবস্থা আছে, গেলেই পাবেন ওটা। কিন্তু সময় দেরি করা যাবে না। এই সাপটা কিন্তু সময় দেয়,
হ্যাঁ, প্রশ্ন করুন। বলছি যে ধরেন যে কোনো সাপে কামড়ালো, হ্যাঁ, সাপ তো ধরেন আমরা ধরতে পারলাম না, না দরকার নেই, তার জন্য বিজ্ঞান আছে, ডাক্তারবাবুরা আছে, তারা জানবে কিভাবে গেলে পরে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বুঝে যাবে। ঠিক আছে, তো আর কে সাপটাকে দেখেছিল এখানে ভাই? আমার নাতি এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রথমে দেখেছিল তো তোর নাম কি? সুজন ভাই। হ্যাঁ, সুজন ভাই। তো ওর নাম সুজন বাগ। ও শুয়েছিল ঘরে, মশারি ছাড়া, ভয়ঙ্কর পরিস্থিতি। এই ফসফস করে খসখসে আওয়াজ হচ্ছে, তারপর ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি সাপটা শুয়ে রয়েছে গোল। সাপটা নড়াচড়া করেছে, খসখস আওয়াজ হয়েছে, ওর মনে হয়েছে তখন ফোনে লাইট জ্বালিয়ে দেখছে যে ঘরের মধ্যে সাপ আছে। এবং তার থেকে ভয়ানক বিষয়, ওর ঠাকুমা বোধ হয়, ঠাকুমাটা কই, এটা বসে ঠাকুমা। তো এই ঠাকুমা কিন্তু মানে একদম সাপ যেখানে বসেছিল তার ঠিক পাশে উনি ঘুমাচ্ছেন, ভাবুন একদম। আর আজকে আমি একা নই, এই গল্পে আরেকজন সাক্ষী, শ্যামল দা। ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলায়, হঠাৎ করেই ফোনটা আসলো। তো যাই হোক, সমাজসেবা করি, আমার ভাই রিঙ্কু ওর সঙ্গে রয়েছে, আপনাদের আশীর্বাদ সমস্ত কিছু, এটুকুই আমাদের পাওনা। ব্যাস, শেষ একটাই কথা বলবো, সাপ যদি কাউকে কামড়ায় কি করবেন? কি করবেন? হসপিটাল যাবেন। একটাই কাজ হচ্ছে হসপিটাল যাওয়া। সাপ যেমনই হোক দেখার দরকার নেই, সাপকে নেওয়ার দরকার নেই। আর যেগুলো করবেন না সেটা হচ্ছে কোথাও পায়ে বাঁধন দেবেন না, মনে রাখবেন কিন্তু পায়ে বাঁধন দেবেন না। সাপ যেখানে কেটে তার উপরে ব্লেড দিয়ে কাটবেন না, কেউ চুষতে যাবেন না, ঠিক আছে? আর কাউকে বলবেন না যে তোকে সাপে কামড়ে তুই মরে যাবি, বলার দরকার নেই। চন্দ্রবড়া কামড়ালে, যেখানে কামড়া, আমি আবারও বলছি, পায়ে যন্ত্রণা, যেখানে কামড়া সেই অঙ্গ যন্ত্রণা হবে, ব্লিডিং হবে, রক্ত বেরোতে শুরু করবে ওখান থেকে এবং ফুলতে শুরু করবে। আজকের মতন আমরা এখান থেকে চলে যাচ্ছি। নেক্সট যদি কোনো খবর থাকে, সাপের কোনো খবর পান, অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আর আমরা সাপটাকে, এটাকে আপাতত আমাদের থাকবে আজকের দিনটা। কালকে অবশেষে আমরা পৌঁছে গেলাম রিলিজ স্পটে। আর একটা কথা বলবো, ইউটিউব দেখে ভিডিও বানাতে যাবেন না। সব থেকে গুরুত্বপূর্ণ, ওই ভিউজ পাওয়ার জন্য সাপকে হাতে ধরে তারপরে বাহাদুরি দেখানো, ওই বিপদগ্রস্ত হওয়ার কোনো মানে হয় না। একদম। বিগত দিনে আপনারা অনেকে দেখেছেন, মুরলি ভাই বা আগের আরেকজন বিহারের যে ভাইটা ছিলেন, যিনি মারা গেছেন, আমাদের মধ্যে নেই উনি। তো হাত দিয়ে ধরে রেস্কিউ করতে গিয়েছিলেন, ভুল ছিল। তো একটা জিনিস বলবো, যতই আপনি অভিজ্ঞ হন, নিজের জীবনটা আগে, নিজের জীবনকে বিপন্ন করবেন না, কারণ পরিবারটা আপনার পিছনে আছে। আমরা দুজনে কেউ কিন্তু প্রফেশনাল স্নেক রেস্কিউয়ার নই, আমাদের ব্যক্তিগত প্রফেশন আলাদা আছে। শুধুমাত্র প্রকৃতির সঙ্গে থাকার জন্য, মানুষের সমাজে উপকারের জন্য এই কাজটা আমরা করে থাকি। সমাজসেবা বলতে পারেন। তো সেই কাজ করতে গিয়ে আমরা ঠিক করেছি যে কোনোভাবে সাপের গায়ে হাত না দিয়ে সাপকে রেস্কিউ করতে হবে। চলুন সাপটাকে আমরা রিলিজ করব, প্রকৃতির সম্পদকে প্রকৃতির মধ্যে ফেরত দিয়ে দেবো। এই হচ্ছে প্রকৃতির সম্পদ, প্রকৃতির মধ্যে ফেরত যাবে। সুন্দর এই লোকেশন। হুগলি জেলা থেকে একজন আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে সিঙ্গুর হসপিটালে নাকি এভিএস শর্টেজ আছে। খোঁজ নিয়ে জেনেছিলাম, সত্যি শর্টেজ আছে। শুধু সিঙ্গুর বলে না, রাজ্যের সমস্ত জায়গাতে কিন্তু এভিএস শর্টেজ আছে। তো একটা উপায় করবেন, আপনারা একটা মার্চ পিটিশন দেবেন। কাকে দেবেন? প্রত্যেকটা জেলা আধিকারিক আছেন, সেই জেলা আধিকারিকের কাছে আপনার কিন্তু একটা প্রেয়ার দিতে পারেন যে আপনার নিকটবর্তী বিপিএসসি বা স্টেট জেনারেল বা সাব ডিভিশন লেভেলের যে হসপিটাল, সেখানে যেন পর্যাপ্ত পরিমাণ এভিএস রাখা হয়। আর যেহেতু বর্ষার সময়, এখন কিন্তু প্রচুর এভিএস লাগবে। তো চলুন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বাইট করে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। কাজেই এই সাপের সামনে যাবেন না, কারণ এই সাপটি কিন্তু ফোনা তোলে না, চোখে যতটুকু দেখতে পায় তার থেকে বেশি হচ্ছে হিট অ্যাবজর্ব করে। আপনার শরীরে হিট নেবে, কতদূর আছেন মেজার করবে, বাইট চোখের নিমেষে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আর অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন।